নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো এবার আসি মূল আপডেটে। তো আইএসএল এর সেরা কোচ হবার দৌড়ে এগিয়ে রয়েছেন মুম্বাইয়ের পিটার ক্যাটকি, গোয়ার মানালো মার্কোয়েজ রোকা ও মোহনবাগানের হাবাস। তো সেখান থেকে মনে করা হচ্ছে আইএসএল এর সেরা কোচ পুরস্কারটা কিন্তু হাবাসই পেতে চলেছেন। তিনি আপাতত এগিয়ে আছেন। সেরা বিদেশি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডিমি পেট্রাটোস। সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভস জেতার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে মোহনবাগানের বিশাল কাইত ও মুম্বাইয়ের লাচেনপার। দুজনেরই কিন্তু আপাতত 9টা করে ক্লিন শিট রয়েছে। এছাড়া সেরা ভারতীয় ফুটবলার হতে পারেন মনবীর সিং। আপাতত মোহনবাগান বুধবার থেকে ক্লোজ ডোর প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এরপর আসি কিছু ট্রান্সফার নিউজে। প্রথমেই বলি চেন্নাই এফসির লেফট ব্যাক আকাশ সাংওয়ানের কথা। তো আকাশ সাংওয়ানকে চেন্নাই থেকে গোয়া একটা 3 বছরের কন্ট্রাক্টে কিন্তু সাইন করাতে চলেছে। তো আপাতত সাংওয়ান কিন্তু গোয়ার টপ চয়েস। প্রথমেই চেন্নাই সাংওয়ানের সাথে চুক্তি বাড়াতে চেয়েছিল, কিন্তু গোয়া খুব ভালো একটা ইন্টারেস্ট শো করে এবং প্লেয়ারটাকে তুলে নেয়। এই সাংওয়ানের প্রতি গোয়ার নজর কিন্তু অনেকদিন ধরেই ছিল। প্রথম যখন মানালো তাদের কোচ হয়ে আসে, তখন থেকেই গোয়া কিন্তু ট্রাই করেছিল, কিন্তু চেন্নাই রাজি হচ্ছিল না। ইভেন এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেও গোয়া ট্রাই করেছিল, কিন্তু পায়নি। ফাইনালি গোয়া সাইন করে নিল এই প্রতিভাবান লেফট ব্যাককে। এখানে বলে রাখি, জয় গুপ্তা বর্তমানে গোয়ার কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলে। জয় গুপ্তা কিন্তু ন্যাচারাল লেফট ব্যাক নয়, সে কিন্তু মূলত সেন্ট্রাল ডিফেন্সের প্লেয়ার, কিন্তু মানালো তাকে কিছুটা ফোর্স করে ওই পজিশনে খেলিয়েছে, কারণ তার হাতে বেশি অপশন ছিল না। এই জয় গুপ্তাকে নিয়ে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে। কাল থেকে কিন্তু আমাদের বেঙ্গলের সমস্ত বড় বড় সাংবাদিকরা খবর দিয়েছিল জয় গুপ্তা মোহনবাগানের সাথে লিঙ্কড। একটা বিশাল ট্রান্সফার মানি দিয়ে কিন্তু জয় গুপ্তাকে আনতে চলেছে মোহনবাগান। তো খবরটা কিন্তু বেশ ছড়িয়ে যায়, কারণ বাংলা রিনাউন্ড সাংবাদিক যারা ফুটবলের খবর দেয় তারা কিন্তু এই খবরটা করেছিল। কিন্তু রাতে একজন ফ্যান মার্কাসকে প্রশ্ন করে জয় গুপ্তা কি গোয়া ছেড়ে দিচ্ছে, সেখানে মার্কাস পরিষ্কার বলে দেয় নো, অর্থাৎ জয় গুপ্তা কিন্তু গোয়া ছাড়ছে না। তো এই ব্যাপারটা কিন্তু বেশ জটিল হয়ে গেল, কারণ জয় গুপ্তা গোয়ারই প্লেয়ার। তো গোয়ার খবর কিন্তু মার্কাস ভালোই জানবেন। তো জল্পনাটা যে করা হচ্ছিল জয় গুপ্তার মোহনবাগানের আশা নিয়ে, সেটা কিন্তু আপাতত স্থগিত হয়ে গেল। জয় গুপ্তার আসার কিন্তু সম্ভাবনা নেই, ধরে নিতেই হবে। এরপর আসি মার্কাসের আরো কিছু খবরে। তো ডিয়ামান্টাগোসকে নিয়ে তিনি বলেছেন ডিয়ামান্টাগোস বর্তমানে ফ্রি এজেন্ট, তিনি কোনো ক্লাবের সাথেই আপাতত যুক্ত নেই, কিন্তু কেরালা ব্লাস্টার্স তাকে একটা অফার দিয়ে রেখেছে। তিনি কিন্তু ক্লিয়ার করেননি অফারটা সে রিজেক্ট করেছে না অ্যাকসেপ্ট করেছে। আমরা আপাতত জানি কেরালা যে অফারটা তাকে করেছিল তাতে ডিয়ামান্টাগোস রাজি হয়নি। এখন সেই অফারেরই কথা মার্কাস বলছে কিনা সেটা কিন্তু জানা সম্ভব হয়নি। তিনি ফার্দার কোনো ক্লাবের সাথেই তার লিঙ্ক আপের কথা কিন্তু জানাননি। হয়তো অনেক ক্লাবই লিঙ্ক আপ আছে, কিন্তু যেহেতু ফাইনাল কারোর সাথে কথা হয়নি তাই হয়তো মার্কাস জানায়নি। এখন দেখা যাক ব্যাপারটা কোন দিকে এগোয়। কিন্তু এতটুকু আমরা জেনে গেছি ডিয়ামান্টাগোস বর্তমানে ফ্রি এজেন্ট, কোনো ক্লাবের সাথে আপাতত তিনি যুক্ত নেই। এখন দেখা যাক কোথায় তিনি সাইন করেন। এরপর আসি জিকসন সিং এর কথা। তো এই ব্যাপারটাও কিন্তু বেশ মজার। তো সবাই বেশ জিকসনকে নিয়ে কথা বলছিল, অনেকে আবার বলছিল জিকসন প্রায় মোহনবাগানে সাইন করে ফেলেছে। কিন্তু বন্ধুরা বলে রাখি, এই ব্যাপারটা কিন্তু সত্যি নয়। জিকসন কোথাও এখনো সাইন করেনি, কোনো ক্লাব তাকে নেওয়ার ব্যাপারে এগিয়ে বা পিছিয়ে নেই। মার্কাস নিজে যেটা জানিয়েছে সেটা হলো জিকসনের এখনো পর্যন্ত কেরালার সাথে 1 বছরের চুক্তি বাকি আছে। কোনো ক্লাবই এখনো পর্যন্ত তার এজেন্টের সাথে বা তার ক্লাবের সাথে যোগাযোগ করেনি বা কোনো অফার দেয়নি। এরকম কোনো ব্যাপারই কিন্তু আপাতত জিকসনের সঙ্গে ঘটেনি। তো ব্যাপারটা কিরকম দাঁড়ালো? বাংলার সাংবাদিকরা বলছে জিকসনকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দৌড়েছিল। সেখান থেকে মোহনবাগান জিকসনকে সাইন করানোর ব্যাপারে এগিয়েছিল এবং একটা 2,20,00,000 টাকার ট্রান্সফার ফি দিচ্ছিল। কিন্তু মার্কাস মার্গুইলো সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তিনি বলছেন কোনো ক্লাবই এখনো পর্যন্ত জিকসনের এজেন্ট বা তার ক্লাবকে কোনো অফারই করেনি বা কোনো ডিসকাশনই এই ব্যাপারে এখনো পর্যন্ত ঘটেনি। তো জিকসনের জল্পনাও আপাতত কিন্তু বন্ধ হয়ে যাবে এবার। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।